গেল কদিনের টানা বৃষ্টিকে অজুহাত হিসেবে সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ, আদা ও ডালের দাম বাড়তি থাকলেও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। 780 দেশি ষাঁড় গরু যেটা ওটা 780, আর এমনি গাইটাই হইলে দামর হলে 10-20 টাকা কম। এই ওস্তা 100 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি, শসা 100 টাকা আছে, 80 টাকা আছে কেজি, বটবটি 100 টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ আসার কথা ছিল, মাঝখানে আসবে না বলে দাম আরও বাড়ছে। দাম এখন বেড়েছে, সেই ক্ষেত্রে এখন এভাবেই চলতেছে আর কি বাংলাদেশ। ভরা বর্ষা মৌসুমে সরবরাহ কম এমন কারণ দেখিয়ে বাজারে বেড়েছে সব ধরনের মাছের দামও। ক্রেতাদের ভিন্ন মত থাকলেও বিক্রেতাদের দাবি ইলিশের দাম কিছুটা কমেছে। এই মাছটা আমার কাছে চাচ্ছে যে 1200 টাকা কেজি। এই মাছ আমরা 600 টাকা কেজি, 500 টাকা কেজি এক সময় আমরা খেয়েছি। 1300 টাকা দিয়ে কিনতে পারছি, আমার ক্রয় ক্ষমতার মধ্যে দেখে আমি কিনতে পারছি, কিন্তু 3000 টাকা যে ইলিশ মাছ ওটা আমার ক্রয় ক্ষমতার ভিতরে নাই, এই জন্য আমি কিনতে পারিনি। পাঙ্গাস ছোট হলো 180, বড়রা 4 কেজি ওজন হলো 240। পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দাম। গত 15 দিনে 1 ডজন ডিমে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরা হালি বিক্রি করতেছে 48 টাকা, আর 1 ডজন যারা নিচ্ছে 144 টাকা আসে, রাখতেছে 140 টাকা। আগের তুলনায় 100 ডিমে 300 টাকা বৃদ্ধি। এদিকে সোনালী ও ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়েছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা।